কথা বলার জায়গা যার যার দেহের মধ্যে যে নিকুঞ্জ বন সেখানে। সাধন ভজন অতি গোপনে। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, চলরে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে। আর একটু সাউন্ড দাও বড় বক্স। জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। আমরা যে বহিরঙ্গীয় পোশাক পরি ভক্ত ভক্তা নরনারী, এটাকে মনকে একটা সাপোর্ট দেবার জন্য, একটা মালা নেওয়া, তিলক নেওয়া, গেরুয়া পরা। আবার এমন মানুষও আছে এইসব বেশ ধরে কুকর্ম করছে, আছে না? তাহলে মূল সাধন ভজন হচ্ছে যার যার হৃদয়ে, হৃদয় নিকুঞ্জ কাননে সাধনার সোপানে মনের পবিত্রতা এনে প্রেম ও ভক্তি ফুলে তাকে অর্ঘ্য দেওয়া। তাই আমার গান, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেতে আছে বিষয়ের বৃক্ষ, ঘুরেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। সেই বনেতে আছে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, চল না অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে নয়নের জল। ধরে তাদের গোপনে মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অধমসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব। আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। ও অশ্বিনীর যে ভাব।
আর বৈষ্ণব, দেখবেন চারিদিকে কলরব। বৈষ্ণবরা মনে মনে চিন্তা করে ওরা মনে হয় আলাদা ভাবের ভিতরে সাধন ভজন করে। আবার মতুয়া গোসাইরা আছে, ওরাও বৈষ্ণবদের অনেকে মানতে পারে না। এর মূল ব্যাধি হচ্ছে আসল তত্ত্ব ওরা জানে না। শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন ঠিক কর বৃন্দাবনে, যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত প্রেমের রস আস্বাদন করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই রস আস্বাদন করতে গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ হেরে গেছিলেন। কারণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়ে আপনারা দেখেছেন, কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চলিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন মোহন। তাই এই রাধা প্রেম আস্বাদিতে ভাবিয়া আপন চিতে রাধার ভাব কান্তি বিলাস নিজে করিয়া গ্রহণ, সেই প্রেম প্রচারিতে অবতীর্ণ হয়েছিলেন নদিয়াতে, হয়েছিলেন শচীর নন্দন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর্পয়িত উন্নত উজ্জ্বল বসন সভক্তি। মূল বিষয়টা বুঝতে, তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন? কালকে অনেকে বলেছিলেন একটু হরিচাঁদ ঠাকুরের কথা বলবেন, তাই পালায় যাওয়ার আগে কথাগুলো বলে নিয়েছি। কারণ যে পালা আরম্ভ হয়েছে ওর মধ্যে তো বলা যায় না। শ্রীমান মহাপ্রভু যখন ওই প্রেম বিতরণ করতে উদ্যত হলেন, তখন সবচাইতে শত্রু হলো কারা? তথাকথিত সমাজপতি ব্রাহ্মণ দ্বারা। তারা দেখলো প্রেমের দ্বারাই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আমাদের তন্ত্রমন্ত্র এর তো আর জায়গা থাকবে না সমাজের গায়ে। কারণ আমরা এতদিন পর্যন্ত একটা কেরামতি করে চলছি, তাই না? কিন্তু মহাপ্রভু এসে কি বললেন? সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আচরণ ডালে দিয়ে কল মোরা বলে হরিবল, একবার সবাই তাই বল হরিবল। আগে নিয়ম ছিল দীক্ষা মন্ত্র একমাত্র ব্রাহ্মণ পুত্র ছাড়া আর কেউ দিতে পারবে না, এই নিয়ম ছিল। আমার বাবা যে ব্রাহ্মণের কাছ থেকে নিয়েছে, তার ছেলের কাছ থেকে আমি নেব, তার ছেলের কাছ থেকে আমার ছেলে, একে বলে কুলগুরু। কুলগুরু প্রথাকে ভেঙে দিলেন মহাপ্রভু। কত বড় আঘাত ওই সময়, অত সোজা না। জ্ঞানীর অহংকারকে চূর্ণ করতে এসেছিলেন। জ্ঞানের যে জ্ঞানীর অহংকার, তিনি কি বললেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রই বা কেন? আজ থেকে অত বৎসর আগে দাঁড়ায় এই কথা বলা। যখন শূদ্র বেদ অধ্যয়ন করলে জিভ কেটে দেওয়া হতো, বেদ শ্রবণ করলে কর্ণে সীসা ঢেলে দেওয়া হতো, তাহলে কত বড় আন্দোলন, ধর্মীয় আন্দোলন তিনি করলেন। বাবা যায়, তিনি বললেন প্রেমের রাজ্যে সবাই সমান, যার মধ্যে ভক্তি প্রেমের বান একবার এসে গেছে
সেখানে কোনো বর্ণ জাত এগুলো থাকবে না, সব একাকার হয়ে যাবে প্রেমের দ্বারা। এতে তিনি যে কুলে জন্মগ্রহণ করেছিলেন সেই কুলের যারা, তারাই সবচেয়ে শত্রুতা আরম্ভ করে। মহাপ্রভুকে কম কষ্ট দেওয়া হয় নাই। হরিভক্তরা হরি লীলামৃতে যেটা লিখেছেন, এবং আমিও মনে প্রাণে এটা মানি, কারণ আমি তো তত্ত্ব দেখে মানি, আমি বহিরঙ্গীয় পোশাক দেখি না, আমি তত্ত্বটা দেখি। কারণ এই হরিলীলা লিখেছেন কে? কবি রসরস তারক সরকার। আমি অসীম সরকার, আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার, তার গুরুদেব পাগল বিজয় সরকার, তার গুরুদেব ছিলেন মনোহর সরকার মশাই, তার গুরুদেব তারক সরকার মশাই। আমি সেই তারকচাঁদের পঞ্চম পুরুষ কবি হিসেবে। যে তারক গোসাই জ্যান্ত ভাগবত টাইটেল পেয়েছিলেন, জ্যান্ত ভাগবত। এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম ফোকলোর ডিপার্টমেন্ট, লোক সংস্কৃতি বিভাগ এশিয়া মহাদেশের মধ্যে কোথায় প্রথম খুলেছে জানেন? কল্যাণীতে, কল্যাণী ইউনিভার্সিটিতে। কে খুলেছে? প্রয়াত ডক্টর তুষার চট্টোপাধ্যায়। আমি তার সঙ্গ করেছি। এই সবাই এক জায়গা দিয়ে বাজাই, ইচ্ছা মতো বাজাবা না, কিন্তু একজনকে ফলো করো, যে কোনো একজনকে। ওনার বাবার নাম ছিল নয়নাঞ্জন চট্টোপাধ্যায়, আর দাদুর নাম ছিল দুর্গাচরণ চট্টোপাধ্যায়। ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায় বড় একটা পুকুর খনন করেছিলেন, সেখানে একটা ব্যাঙ উঠেছিল, গায়ে চেটো লাগানো ছিল। এত মাটির নিচে ব্যাঙ, আর তার গায়ে চেটো লাগানো কেন? অনেক পণ্ডিতদের ডেকে আনলো, কি ব্যাপার এটা, এত বড় ব্যাঙ, গা ভরা চেটো। চেটো চেনেন তো? কেউ বলতে পারে না। তখন বলছে তারক গোসাই কবি গান গায়, কবিরা তো অনেক শাস্ত্রজ্ঞানী হয়, ওনাকে একটু ডেকে আনা হোক। নদীর এপারে ওপারে বাড়ি, জয়পুর, লক্ষ্মীপাশা। তো তারক গোসাইকে আনার পরে তারক গোসাই বললেন, আমি বললে আপনারা মানবেন? উনি হচ্ছেন তারক কাড়াল, মানে মাছ কেটে বিক্রি করত। এত ছোট দোকানদার, এই জন্য তারক কাড়াল। দুর্গাচরণ চট্টোপাধ্যায় বললেন, যদি যুক্তিসঙ্গত হয় মানব। বলে এই ব্যাং, এ ছিল একজন কামুক গুরু, লোভী গুরু। এই দীক্ষা দিয়ে শিষ্যের সম্পদ নিয়ে নিজের জীবন বাঁচিয়েছে, বহু শিষ্যের সংসার নষ্ট করেছে, কুকর্মে প্রবৃত্ত হয়ে সেই পাপে এবার এই ব্যাং হয়ে জন্ম নিয়েছে। তাহলে চেটো কেন? কয়েক শিষ্য যারা, ওরা ছাড়ে নাই। বলছে, গুরুদেব আমাদের যেমন শোষণ করে খেয়েছ, আমরাও তোমার অঙ্গে থেকে তোমার রক্ত শোষণ করে করে খাবো। তাহলে এই মুক্তির বিধান কি? বলছে, যদি এমন কোনো মানুষের স্পর্শ পায়, একটা শাক্ত দীক্ষা আর একটা সম্ভবী দীক্ষা। সম্ভবী দীক্ষা অর্থাৎ হচ্ছে নিজের আত্মার শক্তি আর একজনের মধ্যে প্রবেশ করিয়ে তার কুণ্ডলিনী চেতন করে দেওয়া। এটা সবার থাকে না এই ক্ষমতা। ভজন পদ্ধতি আপনাকে শিখিয়ে দেবে সাধনা, কিন্তু সাধনা করে আপনাকে কুণ্ডলিনী চেতন করতে হবে। যেমন এই ক্ষমতা ছিল শ্রী শ্রী ঠাকুর ভবা পান্ডার।
আমি বলি না, বলেছেন মহামণ্ডলেশ্বর শিবানন্দ গিরি মহারাজ। ছোট আমি বললে আমি তো তার শিষ্য, আমি তো জানি। বলে এমন যদি কোনো সম্ভবী শক্তি সম্পন্ন গুরু মহাপুরুষ সে যদি আকর্ষণ করে তার শ্রীপাদ পদ্মে আশ্রয় দেয় তাহলে মুক্তি হবে, তাই নইলে মুক্তি হবে না। দুর্গাচরণ চট্টোপাধ্যায় ভেবে গেলেন যে কথাগুলো তো খুব দামি কথা। তখন বলছে আপনারা তাহলে দেখতে চান? দেখুন দেখুন বাবা হরিচাঁদের কৃপা হলে অনেক কিছু হতে পারে। তারকমশাই যখন আকর্ষণ করলেন, ব্যাগ এক লাফ দিয়ে তার চরণে পড়ে দেহ ত্যাগ করল, চেটোগুলো ঝরঝর করে মরে পড়ে গেল। এই যে তারকমশাইয়ের নাম ছড়াল। দুর্গাচরণ চট্টোপাধ্যায় বৈষ্ণব অপরাধ করেছিলেন, তার জন্য উনি সপ্ত দিবস ভাগবত সভা করেছিলেন বাড়িতে। 12 জন পণ্ডিত নবদ্বীপ থেকে নিয়ে ভাগবত বেত্তা যারা, এক একজন 2 ঘন্টা করে, 12 2 24 ঘন্টা। তারক গোসাই সেখানে গেলেন ভাগবত শুনতে। 7 দিন ভাগবত হবে। আর দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি। কিন্তু এই ভাগবত শ্লোকগুলো যখন উচ্চারণ করে তারক গোসাই আনন্দ ভরে, গদগদ গদগদ ভাব হয় ভিতরে। কিন্তু যখন টিকা টিপ্পণী করে কোনো কোনো জায়গায় যখন ত্রুটি হয়ে যায়, মাথা ঝাঁকি যায়। ওরা লক্ষ্য করেছে। তখন ওরা জিজ্ঞেস করেছে উনি কে? উনি কবি তারকচাঁদ সরকার। তারক সরকার, আমাদের একটু জানা দরকার যে আমাদের ভুল হয় কোথায়। কারণ উনি মাঝে মাঝে করে মাথা ঝুল দেয়। তখন ওই 12 জন একত্তরে জিজ্ঞেস করলেন কবি রসরাজ তারক সরকারের ধারে যে আপনি মাঝে মাঝে করছেন কেন? বলছে ভাগবতের শ্লোকগুলো উজ্জ্বল সূর্যের ন্যায়। আপনারা যখন বলছেন তখন আমার ভিতরে একটা হচ্ছে ভাবের উদয়, কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে একটু সেই শ্লোক থেকে আপনারা একটু সরে যাচ্ছেন, ভুল হচ্ছে তাও পাই না। তখন আমার ভিতরে অস্থিরতা দেখা দিচ্ছে, আমার মনের অগোচরে মাথা ঝুল হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। এই কথা যদি বলে আদ্য মাধ্য কাব্য তীর্থ পাশ করা পণ্ডিত, বলে কোথায় ভুল তাহলে দেখাও। তখন তার গোসাই বললেন তাহলে ভাগবত ধরুন আপনারা। পুরো ভাগবত প্রথম থেকে শেষ পর্যন্ত তারক গোসাই মুখস্থ করেছিলেন, মুখস্থ বলেছিলেন, এবং কোথায় কোথায় ভুল তার সঠিক ব্যাখ্যা করে উনি যখন বলেছিলেন তখন ওই 12 জন পণ্ডিত বললেন আমরা গ্রন্থ ভাগবত দেখেছি কিন্তু জীবন্ত ভাগবত আজ দেখলাম। জীবন্ত ভাগবত। জীবন্ত ভাগবত উপাধি পেয়েছিলেন সেখান থেকে। সেই তারক রসরাজ যিনি প্রথম বৈষ্ণব ছিলেন, পরেও বৈষ্ণব, সবাই বৈষ্ণব, হরিভক্তরাও বৈষ্ণব, বৈষ্ণব ছাড়া কি? বৈষ্ণবীয় পোশাক পরিচ্ছদ করতেন, তিলক কাটতেন, তুলসীর মালা ছিল। উনি গান গাইতে গেলেন চাল নাই। আমি অসীম সরকার সেখানে গান করে এসেছি। ওখানে ভীষণ মশা, ওই মশার কামড়ের চোটে মানুষ আর থাকতে পারে না মোটে। এদিক ওদিক মশা মারে, চট দেয়, শব্দ হয়। তার গোসাই ডেকে কয় আপনারা গান শুনবেন না চড়াচড়ি করবেন না। করবো কি আমরা, মশার কামড়ে তো থাকতে পারতেছি। তখন তারও গোসাই বললেন আজকের থেকে
এই মায়ের মন্দিরে যতদিন কবিগান হবে এই কবির আসনের মধ্যে আর কোনোদিন মশাই কামড়াবে না। আমি দেখে এসেছি এখনো সেখানে মশাই কামড়ায় না, মশা ঢোকে না। এ হচ্ছে তারক গোসাই। তিনি ওই চালনায় গান গাচ্ছিলেন। ওনার গানের আসরে বসা ছিল মৃত্যুঞ্জয় গোসাই। এক কবি প্রশ্ন করেছেন, বিপক্ষ কবি ওনার কাছে, যে মানুষের মতোই তো দেখতে ভগবান, দুটো চোখ, দুটো হাত, একটা মাথা, কান, সবকিছু মানুষের মতোই, কিন্তু এই মানুষের মধ্যেই যে ভগবান বিরাজ করে সেই ঈশ্বর বা ভগবান চিনব কেমন করে? এর মধ্যেও তো ভগবান থাকতে পারে। কৃষ্ণকে দেখতেও তো মানুষেরই মতো, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতেও তো মানুষেরই মতো নাকি? শ্রীরামচন্দ্রকে দেখতে তো মানুষের মতো নাকি? আলাদা কিছু আছে? তখন তার গোসাই ব্যাখ্যা করে বলছিলেন, ঊনবিংশটি লক্ষণ আর ৩৩ চিহ্ন থাকবে সেই মানুষের গায়ে। ওই ব্যাখ্যা যখন করে মাঝে মাঝে মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে চোখ পড়ে, চোখ পড়লেই যেন তার গোসাই নিজ হারায় যায়। মৃত্যুঞ্জয় গোসাই খুব আনন্দ পাচ্ছে। গান শেষ করে তার গোসাই দিয়ে মৃত্যুঞ্জয় গোসাইকে প্রণাম করলেন করজোড়ে। বলছে, সরকার মশাই আজকে খুব ভালো গান শুনলাম। হ্যালো, কম কেন? এত কম কেন? তোমার নাই নাকি? এতবার যদি আমাকে বলতে আমি গান গাবো কি করে? আমার এত ভাবে বিপর্যয় হলে। হ্যালো, দাও মনিটর দাও। হ্যালো, হ্যাঁ, আমাকে সাউন্ড দাও। সাউন্ড তো কম নেই, আর একটু ভিতরে বক্স দাও। হ্যালো দাও। হ্যালো, হ্যাঁ, কমাবা না, হাত দেবা না ওখানে। কালকেও আমি কিন্তু ভারী চলাচলিছি, এরকম যেন হয় না। হ্যালো, মাইক টেস্টিং, এত সুন্দর সবকিছু আছে ব্যবস্থা। তখন মৃত্যুঞ্জয় গোসাই বললেন, সরকার মশাই আজকের মতো এত সুন্দর গান কম জায়গায় হয়, তা আপনি যে মানুষের মধ্যে ঈশ্বর বর্ণনা করলেন সবার ভিতর, আপনি সেই ঈশ্বরকে দেখেছেন কখনো? ভগবানকে দেখে বললেন না কারো কাছে শুনিয়ে বললেন? কারো গোসাই বললেন, না, আমি ভাগবত পড়ে ব্যাখ্যা করেছি, আমি ভাগবতের লেখা দেখেছি। ও, যদি নিজে দেখতে পারতেন তাহলে আরো কত ভালো বলতে পারতেন। দেখবো কি করে? আমার শ্রীকৃষ্ণ শ্রীমান মহাপ্রভু হয়েছিলেন, তিনি তো লীলা সম্বরণ করে চলে গেছেন। আমি তো তার উদ্দেশ্যে, তার খোঁজেই বেরিয়েছি। বলে তিনি আবার এসেছেন। কোথায়? ওরাকান্দি। কি নাম? শ্রীহরি, হরিচাঁদ বলে তাকে ডাকে। যেমন রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গোরাচাঁদ, এবার নাম হয়েছে হরিচাঁদ। প্রত্যেকটা অবতারের সঙ্গে চাঁদ যুক্ত থাকে। তার গোসাই কবি সরকার তো অত তাড়াতাড়ি বিশ্বাস করা। বলছে তার গায়ে এইসব চিহ্ন লক্ষণ আছে? বলে না থাকলে বিশ্বাস করবেন কেন? আমার একটু নিয়ে চল। ওই মৃত্যুঞ্জয় গোসাই নিয়ে ওরাকান্দি গিয়ে হরিচাঁদের সামনে দাঁড় করালেন। তার গোসাই ভাবছে এই দলে নেবার জন্য মনে হয় আমার নিয়ে আইছে। তাই এই অঙ্গে যদি ওইসব চিহ্ন লক্ষণ না দেখে আমি প্রণামও করব না। হরিচাঁদ ঠাকুর বুঝতে পারলেন তারকের মনের ভাব। উনি প্রথমেই বললেন, আমের টুনে এত সুন্দর একটা তোতা পাখি কোথার থেকে পেলে? এ ভালো হরি কথা বলবে রে, এ ভালো হরি কথা বলবে। তারক গোসাই ভাবছে আমার কোরামিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, অত তাড়াতাড়ি দলে যাব না, আমি গৌর ভক্ত, আগে আমি দেখব। তখন হরি ঠাকুর কি করলেন? আলস্য ত্যাগ করার করে ভান অমনি দয়াল হরিচাঁদ হাত পা ছড়াইয়া দিল। তার অঙ্গে তখন সমস্ত চিহ্নগুলি ফুটিয়া উঠি, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হতে পায়,
ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন হিভনতায় শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল কল্প তরু শিবতাকা জহ্নবি বিকল গজস্কন্ধ কোকনদ পরপদতল নখ চন্দ্র নখ মুদ্রাবতী সুনির্মল সুধাকর সত্য আর সুধাকর জল এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব। ওই চিহ্ন দেখার পরে হরিবল হরিবল বলে তারক যখন করতে গেল হরির চরণ পরে শ্রী হরি বললেন, মৃত্যুন ধরো, এই যে ধরার মরা তুমি তো ধরে এনেছ। তাই মৃত্যুঞ্জয় গোসাই ধরে তারক গোসাইকে শ্রীহরি পদে সমর্পণ করেছে। তারক গোসাইয়ের গান কি? গৌরলীলা সম্পর্কে এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, সংকীর্তন মাঝে গোড়া নাচে বারে বার। তারক গোসাইয়ের গান যে গৌরলীলা এমন দয়াল অবতার হয় নাই, কোনোদিন আর হবে না, সেই তারক গোসাই মাথা নোয়াইছিলেন এমনি না। বুঝতে পারছেন কি বলছি? এই তারক গোসাই আপনারা কারো কথা মানবেন না, তারকের লেখা অশ্বিনী গোসাইয়ের লেখা দেখবেন। তিনি গান লিখেছেন, পাগল হতে আর বাকি আছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল, ও যে মানে অদ্বৈ, নিমে নিতে শিবে গদা বাসর ঘরে করে রোল, নিমাইচার শিবাস গদাধর নিতাই শিবাসঙ্গ নিজে হরিনাম করছে। তারক গোসাইয়ের গানে গৌর কথা কৃষ্ণ কথা ছাড়া নাই রে। অশ্বিনী গোসাইয়ের গানের মধ্যে থেকে রাধা প্রেমের কথা বাদ দিলে গানই থাকবে না। অনেকে জানেই নাই, বৈষ্ণবরাও জানার চেষ্টা করে না। সারা ভাগবত মন্থন করে যা পাওয়া যায় অশ্বিনী গোসাইয়ের গানের 2 লাইনে তাই আছে। সারা ভাগবত মন্থন করে রাধা প্রেমের নির্যাস, তাকে রাধারানীর অহৈতুকী প্রেমে কি বলছে তা অশ্বিনী গোসাই লিখে গেছে, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই গান লিখেছে অশ্বিনী গোসাই। এই তারক গোসাইয়ের গানের শেষের পদে কি আছে জানেন? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। তাহলে হরিচাঁদ কোন প্রেমে পাগল? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। এই জন্য গোলক গোসাই গোলকচাঁদ পাগল সবসময় বলতো, জয় হরিবল গৌর হরিবল, জয় হরিবল গৌর হরিবল। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? অকুলে তরাও কারো, অকুলে তরাও কারো, কারো বা তোমাও জলে। দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা হলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা হলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা সাথী হারা
হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে। কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, দুঃখ তার বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে কারো বা আধা রাতে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে কারো বা আধা রাতে। রসিকা নাইয়ে সাথী, রসিকা নাইয়ে সাথী, জলম্ভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্ব ভয়েত্রাতা জীবনন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন। ভক্ত ভক্তের চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, আমি দাঁড়াইয়ে সভা পাশ। শিষ্য মুকুন্দ দাসের ভূমিকা যে করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণদাস কবিরাজ, তিনি থানার সিপাত পথে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধেই জনা আমি এক এক করে করি উত্থাপন। যখন ওই চৈতন্য চৈতামৃত পড়ি রে ভাই, তার মধ্যে যা যা আমি পাই মিথ্যা নয় মোট বচন। দেখুন রায় রামানন্দর সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়, দশবিধ আকারে বসে শুনুন নারী নরে গোপনে এইভাবে কিন্তু ওই কথা আলোচনা হয়। তা কিভাবে হয়েছিল আমার একটু বলা ভালো, একটু তুলে ধরবো ধর্মরাজ সভায়। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সদন্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে উহ আজ্য আগু কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মর্পণ এই শব্দসার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ এই শব্দসার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে উত্তম আগু কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ উত্তম আগু কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে উত্তম উত্তম আগু কহ আর।
রায় কহে ইহার পিছে পুছে হেন জনে, না জানি এমন মানুষ আছয় ভুবনে, তার মধ্যে রাধা প্রেম শ্রদ্ধা শিরোমণি, প্রভু কয়ে কৃপা করি কহ রায় আগু কিছু শুনি। বসে শুনুন নারী নরে এইভাবে দশবিধ আকারে, এমনি ভাবে কিন্তু সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সঙ্গে রায় রামানন্দ করে, মিথ্যা কথা নয়, তাই তো? তাহলে সেখানে কিন্তু কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দেয়, আমরা কিন্তু পেলাম পরিচয়, তাই তো? আবার একই গ্রন্থে বসে শুনুন ভক্তবৃন্দে কি বলে, কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই নাই নাই। এদিকে বলে কান্তা প্রেম শ্রেষ্ঠ রে ভাই, তাতেও মাথা ঝুল দেয়, ঠিক কান্তা প্রেমী শ্রেষ্ঠ হয়। আবার একই জায়গায় বলে কি, কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই নাই নাই। তাহলে একই গ্রন্থে দুই রকম কথা ভাই, কি খারাপ কইছি? তা একদিকে হরিনাম আর একদিকে সে কান্তা প্রেম। তা আমি তো এইখানে সমস্যায় পড়ে যাই, সেই বুঝার শক্তি তো আমার মধ্যে বাবা নাই। তাই যেখানে যেখানে বুঝতে পারি নাই, তোমার কাছে মিনতি জানাই, সেই জায়গায় আমি বুঝতে চাই, আর অন্য কিছু না। তবে আমার কথার মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে, বাবা যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, বারে বারে ক্ষমা চাই তোমার রাঙ্গা পায়, কারণ আমি শিষ্য, তাই নয়? গুরুদেবের সঙ্গে আলোচনা, বসে শুনুন সুধী জোনা, গুরুদেব তো সহজ কথা নয়। কোন সময় কোনভাবে দাঁড়িয়ে বলি সভায়, কোনভাবে কোন কথা বেরোই যায়, তারপরে দোষ পড়ে গায়ে, দোষ এড়ানোর দায়, তাই নয়? গুরুদেবের সঙ্গে আলোচনা, বসে শুনুন সুধী জোলা, এখানে কথা হিসেব করে বলতে হবে, তার মধ্যে দিয়ে যদি অপরাধ হয়ে যায়। এই জন্যে যে বাবা কান্তা প্রেম আর একদিক দিয়ে হরিনাম, তাই কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না হরিনাম শ্রেষ্ঠ হবে? এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হবে বাবা তুমি আবার কথা নিয়ে যাবে, এরপরেই শুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। কারণ কান্তা প্রেম যা তার মধ্যে আমি পাই, খুলে বলি সবার ঠাই, আমি একবার কান্তা প্রেম করতে যাই, খুলে বলি আপনাদের কাছাকাছি যখন কান্তা প্রেম করতে গেছি, আর আমার বউ ঠিক পায়, অমনি খুন্তি নিয়ে তাড়ায়, কয় তোমার কান্তা প্রেম ছুটবো আজকে, তোমার কপালে হবে খুন্তির বাড়ি। দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তাহলে এই তো স্বভাব। তাহলে একদিকে কান্তা প্রেম আর একদিকে হরিনাম, জীবে কিভাবে পাবে হরিনাম? কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না হরিনাম শ্রেষ্ঠ হবে, এর পরিশুদ্ধ জবাব তুমি আমার কাছে দিয়ে যাবে। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কই। আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন, কি? সর্বশাস্ত্র গ্রন্থ মতে বসে শুনুন সৌধি সতে, আমি যা পাই ভগবানের শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই নাই নাই। বেদে কি বলছে? স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। তাহলে বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা, আমি বলি সভারে হেতা। যখন পড়ি ওই গীতার বাটা, সেখানেও আমি ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই। কেমন? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান কি বলছে? ন তুমাং সক্কশে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৌশ্বর্যরূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাং চ দূরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্ধতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নিসূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি
অনাদিম ধান্ত মলন্ত বীর্য মলন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলছেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি ময়ি সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাং ধ্যান্ত পাশতে তেষাং মহন মৃত্যু সংসারাত ভবামি নচিরাত পর্থ মর্যাবেশিত চেত সম। যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। কি তাই নয়? তাহলে গীতার মধ্যে আমরা বেদে কি পাই? স্রষ্টাই শ্রেষ্ঠ, তাই তো? গীতায় বলেছে আমার উপরে কেউ নাই, আমার করো ভজন ও পূজন, তাই নয়? তাহলে গীতায় পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেউ নাই, নাই, নাই। ভাগবতে কি পাই? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এর বলা লাগে? কি বলবো, সবার পুরো ভাগে। তাহলে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত বসে শুনুন, শুধুই সব একই সিদ্ধান্ত পাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই, নাই, নাই। এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দ খানা যখন অধ্যয়ন করি রে ভাই, কারণ সর্বশাস্ত্র গ্রন্থ দিয়েছে একই সিদ্ধান্ত, একমাত্র কৃষ্ণই শ্রেষ্ঠ। এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দ যখনই যায় কি ভাই? কিশোরীর দাস ময়ীপ্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতার। চমৎকার, চমৎকার। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে বসে শুনুন সুধী সতে আমরা শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই, কিন্তু জয়দেবের লেখা গোবিন্দে যখন যাই সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। যিনি সর্ব কারণের কারণ, যিনি সর্বে সর্বা, আমি বলি সবাপাস, তিনি আজ হয়ে গেছে রাধা রানীর চরণের দাস। আমি বলি সবার সদন, রাধা রানীর চরণ মস্তকে করেছে ধারণ, যিনি আমার সর্ব কারণের কারণ। কথা মিথ্যা নয়। তাহলে এখন আমি আসতে ওখানে কি বলবো আপনাদের কাছে, উনি পাপড় কিনতেছে, পাপড় খাবে। ওরে কপাল রে! বসে শুনুন সুধী জনা, ভগবানের আলোচনা, তার মধ্যে পাপড় খাওয়ার কথা মনে পড়ে কোন সময়, ঠিক না? আর যদিও না বিক্রি করে উনি করবে কি? আমি অভিশাপ করলাম যত পাপড় আছে আজকে যেন বিক্রি হয়ে যায় আর কয়েক মিনিটের মধ্যে, কি যাতে পাপড়ে গন্ডগোল না বাঁধায়। কি খারাপ করছে? পাপড়ে ভাজা ভাজা করে ফেললো, উনিও বিক্রি করে ভাজা ভাজা হয়েছে, যে খাবে সেও ভাজা ভাজা হবে, তারপরে গ্যাসে ঠেলাই দেবে, তারপরে কি দাদা খারাপ করেছে? হ্যাঁ, ও কোনোদিন আমি না খাইয়ে পারলাম না। যাই হোক, তাহলে সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে আমি বলি সভাতে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই। তা এখন কি এই সর্বশাস্ত্র গ্রন্থ এইগুলো মানব, না জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করব? কোন পথে যাব? তাহলে প্রশ্ন, রাধা শ্রেষ্ঠ হবে না কৃষ্ণ শ্রেষ্ঠ হবে? এর জবাব দিয়ে আজকে যাবে বাবা। আমি বুঝতে পারতেছি না, আমার মাথা ঘুরছে আবার কি, তাই নয়? পরিষ্কার প্রশ্ন বোঝা গেল যে জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করে চলব, ওই লাইন ধরব, না এদিকে সর্বশাস্ত্র গ্রন্থ যে দিয়েছে সিদ্ধান্ত সেইটি মানব? কোন দিকে যাব?
গুরুদেব ভাবতিস এটা উঠোইছে কিটা? তাই হলো, দাঁড়িয়ে বলি সবার ঠাই আর একখানা প্রশ্ন করি যায় যখন বাবাকে কাছে পাই। কি দাঁড়িয়ে বলি সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই যুগধর্ম করতে এলো বিচরণ। একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। আমরা জীব এখন কোন পদ ভালোবাসি? এই জীব কোন পথ করিবে গ্রহণ? যে পথে গেলে পরে বসে শুনুন নারী নরে ঈশ্বরের সন্ধান পাবে, কথা মিথ্যা নয়। সহজভাবে আমি বলি সভায় এবে যাতে ঈশ্বরের সন্ধান পায়। কি কোন পথে সহজে তারে পাওয়া যায়? দাঁড়িয়ে বলি সবার বরাবরই যদি মহাপ্রভুর পথ ধরি, একটা পথ, নিত্যানন্দের আর একটা পথ আর এক মত। কি মহাপ্রভু প্রথম বিবাহ করলো, সাপে কেটে মারা গেল, তারপরে আবার বিবাহ করলো, তারপরে করতালে বাড়ি মারলো, বলে হরে কৃষ্ণ হরে, একেবারে সংসার ছেড়ে চলে গেল। তাহলে যদি মহাপ্রভুর পথ ধরেই খুলে বলি সবার বরাবরই প্রথম বিবাহ করব, বউ যদি কোনো প্রকারে না মরে তাহলে মশারির ভিতরে কালকে উঠো সব ঢুকোই দেব, ওই ডেরে সবল দিয়ে মারবে, তারপরে আবার বিয়ে করব, করতাল ধরবো, হরে কৃষ্ণ কয়ে সংসার ছাড়িয়ে চলে যাব। কি খারাপ কইছি? আর যদি নিত্যানন্দের পথ ধরেই খুলে বলি সবার বরাবরই, দেখে নিয়ে আর এক কল, দাঁড়িয়ে বলি সভাতল, দুই দুটো বিবাহ করলো, আমি বলি সভাতল, 8টি সন্তান জন্মালো, তারপরেও নবদ্বীপে গেলে কি বলে? নবদ্বীপে গেলে কি বলে? জয় নিতাই। কি দেব পরিচয়? সেখানে নিতাইয়ের জয় দেয়। তাহলে এই যে দুটো পথ পাওয়া গেল, বাবা আমার কাছে খুলে বলো কোন পথে জীব তাড়াতাড়ি তাকে পায়, কোন পথ শ্রেষ্ঠ হবে সেই পথ জীব অনুসরণ করবে, সেই পথে চলবে। বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পায়। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আমি আবার বারে বারে প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়। সব ভুল ক্ষমা করিয়ে জায়গা দেব দিও তোমার পদ পরে, এই নিবেদন বারে বারে জানাই পায়। তাই নয়? তাহলে প্রশ্ন করেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, আমি কিন্তু একেবারে ভালো প্রশ্ন করছি, তবে তুমি যেন বেয়া দিয়ে চলে যাই না। কি বলবো আপনাদের কাছে, গল্প একটা মনে পড়ে গেছে। কারণ পেটের মধ্যে বুট বুট নিয়ে চলে যা ভালো না, দাস্তই নামি যাক যাই কপালে হবে। কি একজন মানুষের কাছ থেকে শুধু টাকা দান নেয়, একজনের কাছ থেকে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, তা যার কাছ থেকে টাকা নেয় তার কাছে যায় না, দেখাও করে না। তার শেষে যার কাছ থেকে টাকা নিয়েছে 10 লাখ, কবে দিবা? 1 মাস পরে। 1 মাস পরে যেই বাড়ি গেছে, আমার টাকা দাও, কই দাদা এ মাসের অবস্থা বেশি একটা ভালো না, সামনের মাসে আসবা আমি তোমার টাকা দিয়ে দেব। আবার সামনের মাসে আসছে, টাকা দেয় না, বাড়ি পাই না। 6 মাস ধরে ওই লোকটা ভাবছে তো টাকা দেওয়ার কোনো ভাব নাই, কোনো লক্ষণ নাই। ওই লোকটা কি করছে, কোর্টে কেস করে দিয়েছে, মামলা হয়ে গেছে। নোটিশ যখন এসছে, ওই যখন হাতে পাইছে কাপ উঠছে, ওই নোটিশ নিয়ে এক উকিলের কাছে গেছে, বলছে স্যার কি এই যে নোটিশ। বলছে তুমি টাকা ধার নিয়েছিলে? বলে হ্যাঁ নিয়েছি। ও কি দেওয়ার ইচ্ছে আছে? কই দেওয়ার ইচ্ছে থাকলে কি আর আপনার কাছে আসি? ওরে কপাল রে। কই শোনো তোমারে বাঁচিয়ে দেবো, কথা মিথ্যা নয়, কিন্তু আমার ফি 5,000 টাকা, এটা কি দেওয়ার ইচ্ছে আছে? বলেন কি এইটা না দিয়ে পারি? তা শোনো, তুমি ঠিক ঠিক দিন মতো উপস্থিত হবে, আমার চেম্বারে চলে যাবে, আর আমি তোমারে শিখাই দেবো, যা যা শিখেবো তাই বলবে। ঠিক আছে, ঠিক দিন মতো চলে এসছে, ওনার চেম্বারে গেছে। বলছে শোনো, তোমাকে বিপক্ষের উকিল বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তুমি কোনো প্রশ্নের জবাব মোটে দিবা না। যে প্রশ্ন করুক তুমি শুধু বলবা ব্যা, যে প্রশ্ন করুক তুমি বলবা ব্যা। কই এতে মাপ পাইয়ে যাবো? বলে তোমার 14 গোষ্ঠী মাপ পাবে, তুমি না।
ঠিক আছে, আর কোনো কথা খবরদার আর কোনো কথা বলবা না। চলে গেছে, একেবারে তিলক টিলক কাটি গেছে। ওর বাপের জন্মে তিলক নেয় না, আজকে বিচারকের সামনে ভক্ত হয়েছে, তিলক টিলক কাটিয়ে একেবারে কাপড় টাপড় পরিয়ে হাজির হয়েছে। ওখানে আবার একজন ডাকার জন্যে থাকে। নিবারণ মণ্ডল হাজির গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তোমার নাম নিবারণ মণ্ডল? তোমার বাবার নাম? তোমার গ্রামের নাম? বিচারক বলছে, ছি, মামলার চোটে আমরা বাঁচি না, কোথার থেকে পাগল ছাগল ধরে নিয়ে আসছে, কথা বলতে পারে না, নিয়ে যাও, কেস ডিসমিস। ও দুটির পোষা ধরিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে। উকিল তাকে তোর আমার চেম্বারে আসে না, ওদের সোজা চলে যাচ্ছে। উকিল তাকে বলছে, ভাই আমার ভিটি দেবে না? ও কই আমার বেলায়ও কই মাত্র দেখেন 10 লক্ষ টাকা যদি ব্যয় চলে যায়, তা আপনার তো মাত্র 5,000 ব্যয় দেয়া লাগে, তবুও দিলাম ব্যয়। এখন বাড়ি যেই গেছে, ওর বউ জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কেসের কি হয়েছে, ডিসমিস হয়েছে? কই বেয়া। ওর বউ কই কে কি? কয় তুমি বাঁচলে কি করে? কই বেয়া। ওর বউ দৌড়াইছে সেই উকিলের কাছে, গিয়ে বলছে, ভাই কি তোমার 5,000 টাকা, আমি 15,000 টাকা দেবো, কথা দাও আমার স্বামীর বেয়াটা ফিরেই দাও। ও জন ওর বেয়া কয় না। এই জন্যে চরণ ধরে করি মানা, কেননা ঘুমের গড় কয় বেয়া কি, এই জন্য চরণ ধরে করি মানা। বাবা আবার জবাব দিতে এসে তুমি যেন বেয়াটা দিয়ে চলে যাবি নাকি, ইয়ার পরিষ্কার কথা। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিক্ষশ্রতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, বেথি তোয়া মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারায় প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও
সেই অনন্তের প্রান্তে অনন্তকালে রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তারে জানতে, কে পেরেছো তারি তোমরা কে জানতে পেরেছো তারে জানতে, অনন্ত প্রেমের সার। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। ওনার কথা সে জানতো, ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, ও আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি পন্থ। অনন্ত পথের এক পান্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন। একবার বলে কান্তা প্রেমের ঊর্ধ্বে কিছু নাই, কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব আমরা বলছি পাই। আবার বলে হরিনাম শ্রেষ্ঠ তাই আমরা পাই। ভালো করে বুঝাইলাম সভ্য সবার ঠাই, এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সবা মাঝে তুমি খুলে কবে। কান্তা প্রেম শ্রেষ্ঠ না হরিনাম শ্রেষ্ঠ হয়, এই কথা বুঝাইবে একাব্য সভায়। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চাই। সর্বশাস্ত্রের শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠই আমরা পাই, তাহার উপরে জগতে আর তো কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ করি অধ্যয়ন, রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই সেখানে বলতো। এই রাধা বড় না কৃষ্ণ বড় আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। দুইয়ের মধ্যে কোন জনেগত শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সবা মাঝে তুমি খুলে কবে। নিতাই গৌর দুটি ভাই জগতে যে এলো, হরিনাম বিতরণ তারা করতে বাধ্য ছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই পথ সাধারণ জীব গ্রহণ করিবে। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তার অভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। ওই গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। গুরু যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলে তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে নাচেন আমার যত ভক্তগণ, বন্ধন করে যায় সবার চরণ ধুলি দেবেন আমার শিরে যাবে। এদিকে নাচেন আমার বাতনি যা করে যায় সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু পিতে বদল ভরে একবার হরি 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 বলো, হরি বল, হরি হরি বল। বল। হরি বল।